আলহামদুলিল্লাহ, একটা জিনিসটাকে খুবই ভালো লাগলো একটা ভিডিও থেকে। আগামীর প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, উনি দেখলাম এই দুই একদিন আগে জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গেছে। কিভাবে ফুল দিয়ে আলিঙ্গন করে, কোলাকুলি করে, মোহাব্বত করে, এরকম নেতাই তো আমরা চাই। যিনি বলেছিল, তিনি দেশে মাটিতে আসার পরে একটা কথা বলেছিল, 10 মিনিট বক্তব্য দিয়েছে, এর ভিতরে তিনি একটা কথা বলেছিলেন যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরমাণতা দিয়ে আমরা দেশটা গড়বো, নবীজির আদর্শ দিয়ে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই। এই জন্য ভাইরা আমার, আর আমরা ছোটখাটো নেতা হয়ে কেন মারামারি করব? বড় বড় নেতারা কিরকম মহব্বত, এরকম মহব্বত থাকা উচিত। কেননা আপনার জীবনে এই গ্রামের লোকই কিন্তু আপনাকে মাটি দিতে আসবে, ওই বড় নেতা কিন্তু আসবে না। এই জন্য ভাইয়েরা, নিজের গ্রামটাকে, নিজের আশপাশের মানুষটাকে সম্পর্কটা ভালো রাখতে হবে ভাই। দল মত নির্বিশেষে সবাই তো আমরা এক দলের লোক। দল মত নির্বিশেষে আমরা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই জন্য আমরা আমলিগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, যাই করি না কেন, সরমনা যাই করি না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজনের সাথে মারামারি, একজনকে মেরে ফেললেন মানে আপনার একটা ভাইকে হত্যা করে ফেললেন, একটা ভাইকে উপরে জুলুম করলেন মানে আপনার নিজের উপরে জুলুম করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউফলিহুল যালিমুন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মানুষকে কখনোই ক্ষমা করি না যে মানুষটা কোন মানুষের উপরে জুলুম করে। ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, আপনি একটা ভাইকে গালি দিলেন মানে আপনি নিজের ভাইকে গালি দিলেন, আপনি একটা মানুষকে মেরে ফেললেন মানে আপনি নিজের ভাইকে মেরে ফেললেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা দল মত নির্বিশেষে আমরা কিন্তু মুসলমান। আমাদের একটা মাত্র পরিচয়, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমরা দাবি করে থাকি, তাহলে দল মত নির্বিশেষে আমরা এই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করতে চাই। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সবাই একসাথে হয়ে আমরা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আল্লাহর কোরআনকে এই বাংলার জমিনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বরকতের হাত, আল্লাহর বরকতের হাত আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা প্রথম অংশে বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। কিন্তু দেব কাদের? যারা ঈমান আনে এবং ওই ঈমানের উপরে দৃঢ় থাকে। আমরা যদি এই আয়াতটা এখান থেকে 1000 বছর আগে মেনে দিতাম, সৌদি আরবের মানুষটা এই আয়াতটা 1000 বছর আগে মেনে নিয়েছে। এই জন্য ওরা পাহাড় করলেই পায় স্বর্ণের করি, আর বাংলাদেশের মানুষ পাহাড় করলেই পায় আমার মনে হয় পায়খানার করি পায়। কেননা আমরা যদি এই আয়াতটা 1000 বছর না, 1500 বছর না, 100 বছর আগেও যদি আয়াতটা মেনে নিতাম, তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিত। এই জন্য ভাইয়েরা আমার, দল মত নির্বিশেষে আমরা একটাই আমাদের পরিচয়, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং আমরা মুসলমান। আমাদের পরিচয় এতটুকুই। এই জন্য ভাইয়েরা, আমরা আমাদের জীবনের একটাই লক্ষ্য, বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে আমাদের কায়েম করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের লক্ষ্য হওয়া দরকার।